তুমি আমি কেউ সিস্টেমের বাইরে না, সবাই একই সিস্টেমে যুক্ত আছে। যদি তুমি এখনো তাকে আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, তোমাকে ছাড়া অসহায়, তোমাকে ছাড়া আমি একা, আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না, এইসব করে থাকো, এখনো বন্ধ করো। আর যদি এইটা বন্ধ না করতে পারো তাহলে এইসব ভিডিওগুলো দেখা বন্ধ করো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য নয়। যদি তুমি মনটাকে শক্ত করে রেখে ভরসা করে যে আমার ভালোবাসার মানুষটাকে আমি ফিরে পাবো সারা জীবনের জন্য, এইটা চাও, তাহলে এই কথাগুলো শোনো আর যেটা করছো সেটা বন্ধ করো। কারণ তুমি এখন যেটা হয়ে গেছো পুরো একটা ভাঙা নৌকা, তুমি নিজেই এপার থেকে ওপারে যেতে পারবে নাকি তার কোনো গ্যারেন্টি নেই। তো তুমি কাউকে চাপিয়ে নিয়ে এপার থেকে ওপার হবে, সেটা অন্যজন ভরসা করবে কিভাবে বলো? সময় আছে, এখনো শেষ হয়নি কিছু। নিজেকে যেটা করতে হবে, এই বাচ্চা ছেলের মতো যে কাকুতি মিনতি অনুরোধ এগুলো করা বন্ধ করো। তুমি ভাবছো আমি এগুলো করা বন্ধ করে দেবো, সে আমার কাছে আর কোনোদিন ফেরত আসবে না, সে অন্য কারণ হয়ে যাবে। এই যে ভুল ভাবনা চিন্তা করছো, এইটাই সব থেকে তোমার ভুল চিন্তা ভাবনা। দেখো, হয়তো তুমি তাকে অনেক অনুরোধ করার পরও সে তোমার কাছে থাকছে না, থাকতে চাইছে না, তখন তুমি বিরক্ত হয়ে বলে দিয়েছো না আমার কাছে তোমাকে থাকতে হবে না, তুমি চলে যাও। সেটাও তুমি মন থেকে বলো। মন থেকে বললে নিজে অন্ধকার ঘরের ভেতর বসে কান্নাকাটি করতে না, বা তাকে নিয়ে চিন্তা ভাবনা করতে না। মন থেকে বলতে পারোনি বস, মন থেকে বলতে পারলে নিজে কান্নাকাটি করতে না। তাকে বলো যে তুমি যাও অন্যজনের কাছে, তুমি যাও, তুমি তোমার নিজের মতো থাকো, আমি ভালো আছি, আমি আমার দিকটা ঠিক আস্তে আস্তে সাজিয়ে আগের থেকে ভালো করার চেষ্টা করব। এইরকম ভাবে বলে তার কাছ থেকে বেরিয়ে আসার সাহস আছে বা সেই ক্ষমতা আছে কি? যদি এই রকম ক্ষমতা থাকে, যদি সে প্রকৃত ভালোবাসে, তাহলে 1.5 থেকে 2 মাসের মধ্যে তোমার কাছে ফেরত আসবে। কিন্তু এর মাঝখানে তোমাকে কোনো রকম ভাবে বাচ্চা ছেলের মতো আচরণ করা যাবে না। যদি এটা করতে পারো অবশ্যই ভালোবাসার জোর থাকলে ফেরত আসবে। তুমি যেইটা করছো, ভাঙা নৌকার মতো নিজেকে একটা অগোছালো মানুষের মতো, একটা ইম্যাচুয়ার মানুষের মতো এই কাজগুলো করছো, সে তোমাকে কিভাবে বিশ্বাস করবে? বিয়েটা কি দুদিনের খেলা? সেটা তো না। তোমাকে নিজেকে আগে তো বুঝতে হবে, নিজেকে শক্ত হতে হবে। তুমি মাটিতে মিশে গেছো, যে কেউ পা দিয়ে তোমার ওপর চলে যাবে। তুমি শক্ত পাথর হও, শক্ত পাথর তোমাকে হতে হবে। যদি ভালোবাসার মানুষটাকে সারা জীবনের মতো পেতে চাও, তোমাকে শক্ত পাথর হতে হবেই। কিছুদিন নিজেকে শক্ত পাথরের মতো তৈরি করে রাখো, তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে ফিরে আসবেই, কথা দিচ্ছি সে ফিরত আসবে। এর মাঝখানে এইসব কাজকর্ম করলে কোনো দিন পাবে না। সে দিনের পর দিন তোমাকে নিয়ে কিছুটা ভাবনা চিন্তা করবে, আবার তুমি যখন এইসব স্টেপগুলো করতে থাকবে, 2 দিন 4 দিন কথা হবে না, আবার সেই একই প্রসেস করতে থাকবে, তখন কি হবে বলো তো? সে কিছুদিন পরে একদম ফুল তোমার জীবন থেকে চলে যাবে। এখনো সময় আছে। ভিডিওটা যদি তোমার কাছে ঠিক টাইমে পৌঁছায় বা যেই দিন পৌঁছে গেছে সেই দিন থেকে নিজেকে একটু শক্ত পাথরের মতো তৈরি করো। নিজেকে, নিজের ভালোবাসার মানুষটাকে, ভালোবাসাটাকে সাকসেস করার জন্য নিজে বাচ্চা ছেলের মতো যে আচরণগুলো করছো সেইগুলোকে পরিবর্তন করো। তোমার রিলেশনের ভালোবাসার মানুষটার যদি সেই ভালোবাসার প্রকৃত গুরুত্ব বোঝে, তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে ফেরত আসবেই। তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু মাটিতে মিশে না গিয়ে একটু উঠে দাঁড়াও, শক্ত পাথরে পরিণত হও। কষ্ট আছে, হওয়াটা চাপ, কিন্তু
ভালোবাসার মানুষটার সাথে সারা জীবন থাকতে গেলে এই কষ্টটা করতে হবে। তুমি ভালোবাসতে পেরেছো যখন, এই পদ্ধতিটাও করতে পারবে, নিজেকে শক্ত করতেও পারবে। কারণ ভালোবাসার মানুষটাকে ফিরে পাওয়ার জন্য এটাই তোমার কাছে একটা অবলম্বন। ভাবনা চিন্তাটা কম করো, ঠিক তোমার ভালোবাসার মানুষটাকে তুমি ফিরে পাবেই। কথা দিচ্ছি তুমি তোমার ভালোবাসার মানুষটাকে ফিরে পাবে। হাসি মুখে থাকো, বন্ধুদের সাথে মজা হাসি ঠাট্টা করো, নিজেকে ভালো রাখো।